আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুনির হোসেন, সিলেট থেকে। লিখেছেন, শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের বন্ধু জানতে চেয়েছেন শাবান মাসের ফজিলত সম্পর্কে। আমরা এখন শাবান মাসে আছি। আল্লাহর কাছে মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস 12টা, আরবি সব মাসই 12টা, এবং এর মধ্যে শাবান মাস হচ্ছে 8ম মাস আরবি ক্যালেন্ডারে। শাবান মাসের যে ফজিলত, তার মধ্যে সকল মাসের মধ্যে যে ফজিলত আছে, শাবান মাসে যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার, শাবান মাসে অন্যান্য মাসের মতো শাবান মাসে রোজা রাখার সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যান্য মাসের তুলনায় এই মাসে রোজা বেশি রাখতেন, পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিতেন। কোনো বর্ণনা আছে তিনি এই রমজানে যত বেশি রোজা রেখেছেন, এরপরে হলেও শাবান মাসে বেশি রোজা রেখেছেন। তো এই জন্য প্রথম আমাদের দর্শকদেরকে স্মরণ করে দিব এই মাসে যত বেশি সম্ভব রোজা রাখার জন্য। আর শাবান মাসে উনি রোজাকে একাধারে রাখতেন না ভেঙে ভেঙে রাখতেন? দুইটাই করা যায়, কোনো অসুবিধা নেই, দুইটাই করা যায়। শাবান মাসের শেষের দিকে রোজা রেখেছেন না শেষের দিকে রোজা রাখেন? একবারে শেষ, শেষটার বলছে না, একবার শেষের দিনটা না রাখার জন্য বলেছেন। সামনে তো রমজানের প্রস্তুতি আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন যে তার আগের বছরের রমজান মাসের যে রোজাগুলো কাজা হয়েছে সেই রোজাগুলো তিনি শাবান মাসে এসে আদায় করতেন। এই জন্য আমাদের দর্শকদের জন্য এটা একটা মেসেজ আসছে, যে সমস্ত মহিলা বোনদের পিরিয়ডের কারণে, নেফাসের কারণে রোজা যেগুলো ভেঙেছেন, সে সমস্ত রোজাগুলো এই মাসে আদায় করে দেওয়া, এটাও হাদিসের মধ্যে বিধান রয়েছে। এই ছাড়া অন্য কোনো এবাদত, আরেকটা এবাদত হলো আইয়ামবিদের এবাদত। আইয়ামবিদ হলো আরবি মাসের 13, 14, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখা, এটার রোজা রাখতে পারেন। আর শাবান মাস সম্পর্কে, শাবান মাস সর্বপ্রথম একটু স্মরণ করিয়ে দিই, শবে বরাত যে কথাটা আমাদের পাক ভারত উপমহাদেশে প্রচলিত আছে, কিন্তু এই শবে বরাত না আমাদের উপমহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তারপরে আপনার আফগানিস্তান, এই সমস্ত এলাকায়, ভূগোল এই এলাকায়। হ্যাঁ, তো এটা, এবং এটা পার্সি শব্দ, বাক্যটা পার্সিতে। সব হলো রাত, বা রাত হলো নিষ্কৃতি পাওয়ার রজনী, আর লাইল হলো রাত আরবি। তো এই জন্য আরবি পরিভাষায় যেটা আছে, পরিভাষায় যেটা এসেছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা বললে শাবানের মধ্য রজনী, এটাই বোধহয় সঠিক শব্দটা প্রয়োগটা। এবং লাইলাতুন নিসফি মিন শাবান, এই পরিভাষাটা আরবি বই পুস্তকে লেখা আছে। ফলে দুটার মধ্যে অর্থের মধ্যে কিন্তু ব্যবধান আছে। শবে বরাত যদি আমরা বলি তাহলে এটা ভাগ্য রজনী বোঝায়, কিন্তু তো লাইলাতুল কদর, পবিত্র কোরআনের সূরা আল কদরে যে বক্তব্য, সূরা কদর, তারপরে সূরা বাকারার মধ্যে, কেন সূরা কদরে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে
এই কোরআনকে নাজিল করেছে ভাগ্য রজনীতে। আর ভাগ্য রজনীটা কবে? শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে যে মাসে কোরআন নাজিল হয়েছে। মানে আমরা তো মনে করে থাকি যে রমজানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজর রাত্রগুলোতে তো আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো এখন শবে কদর পাওয়ার জন্য, ভাগ্য রজনী পাওয়ার জন্য এখন যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে হযরতে ইকরামা রাহিমাহুল্লাহ তিনি লাইলাতুন নিসফ মিন শাবান এই রজনীকে ভাগ্য রজনী বলেছেন সূরা দোখানের প্রথম আয়াতটা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুন মুবারাকা বলতে তিনি একটা মত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুন মুবারাকা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। কিন্তু পৃথিবীর সমস্ত স্কলার বলছেন যে না, এই ব্যাখ্যাটা ঠিক নয়। কোরআনের ব্যাখ্যা যদি কোরআনের আয়াত দিয়ে করা যায় সেটাই তো সর্বোত্তম। তাহলে আয়াতের ব্যাখ্যা তো আমাদের সূরা আল কদর দিয়ে করি, তাহলে তো ক্লিয়ার হয়ে যায় ওটা রমজান মাসে। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে ইকরামা রাহমাতুল্লাহ যে ব্যাখ্যাটি করেছেন, তাফসীরটি করেছেন, সেটা তো কোরআনের আয়াতের মাধ্যমে তো এটা টেকে নেয়, এটা তো ভুল প্রমাণ হয়। তো এই জন্য ইকরামা রাহিমাহুল্লাহ তিনি অনেক উঁচু মাপের একজন তাবেঈ ছিলেন। আমরা ওনাকে শ্রদ্ধা করি, ভুল হতেই পারে। তো এই জন্য কোরআনের ব্যাখ্যা দিয়ে, কোরআন যেটা বলেছেন সেটা দিয়ে প্রমাণিত হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান নয়, বরং ভাগ্য রজনী হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আবার আমাদের লাইলাতুল কদর বা ভাগ্য রজনী অন্বেষণ করতে হবে পবিত্র কোরআনের সূরার আলোকে রমজান মাসের শেষ দশকে। এবং আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি যে শেষ দশকের বেজর রজনীগুলিতে। আল্লাহ রাসূল বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান, রমজান মাসের শেষ 10 দিন লাইলাতুল কদর অনুসন্ধান করো। আবার অন্য হাদিসে এসেছে, সহিহ হাদিস, মানে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রজনীগুলোতে মানে তোমরা ভাগ্য রজনী অনুসন্ধান করো, তাহলে একটু সহজ হয়ে যায়। আর আমাদের এই অঞ্চলে দেখা যায় যে 26শে রমজান দিবগত রাতকে, এটাও 27 তারিখ বেজোড় রাত্রি, এই দিনটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাকি আসলে তো 23, 21, 23, 25, 27, 29 এই প্রত্যেকটা দিনেই গুরুত্ব সহকারে মানে লাইলাতুল কদর অনুসন্ধান করা উচিত। 27শে রমজানকে নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু নানা বিশ্লেষণে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। জি, তো শাবান মাসের সম্পর্কে শুধুমাত্র একটা হাদিস অনেক আহলে ইলম বলেছেন এটা হাসান হাদিস, মানে সহিহ হাদিসের কাছাকাছি। সেটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টির মানুষের মানে প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন, ইল্লা আল মুশরিক ওয়াল মুশাহিন, শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ব্যক্তি, শিরক করে যারা, তাদেরকে ক্ষমা করেন না। এই হাদিসটি ব্যতীত আর অন্য কোনো যতগুলো হাদিস এসেছে সবগুলো কোনোটা মিথ্যা বানোয়াট আর কোনোটা হলো দুর্বল। তার এই হাদিসটিকে যদি আমরা হাসান বলে ধরে নিই, তাহলে এখানে তো হয়েছে যে আমরা যে এই রাতে শেষ রাতে যে ইবাদত করবো আমরা, সেখানে বলা হয়েছে কিছু মানে বর্জনীয় বিষয়কে বলা হয়েছে, যারা শিরক করবে, যারা হিংসা বিদ্বেষ করবে, তাদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কবুল হবে না, তাদের ক্ষমা করবেন না। এখানে কিছু দোষকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু এটা আমাদের মেনে নেই, তাহলে তো এই কথা বলতে পারবো না যে এটা ভাগ্য রজনী হিসেবে তো বলা হয় না কোনো অবস্থায়। ভাগ্য রজনী তো আমরা রমজান মাসে লাইলাতুল কদরে, এবং হ্যাঁ রমজান মাসের শেষ 10 দিন, শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলো, এগুলো আমরা অনুসন্ধান করতে পারি ভাগ্য রজনী হিসাবে। আমাদের ভাই মোহাম্মদ মনির হোসেন আরও প্রশ্ন করেছেন, অনেকে শাবান মাসের শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করেন, কবর জিয়ারতে যান, মিলাদ মাহফিল করেন, এগুলো কতটা সঠিক? না, আমরা একটু আগে আলোচনা করেছি, এগুলোর একটিও ঠিক নয়, এবং কোরআন সুন্নাহর আলোকে এটার কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন। এমনি কোনো ব্যক্তি যদি শাবান মাসের মধ্যম রজনী, যেটা এই রজনীতে অন্যান্য সময় যেমন মানে সলাতুত তাহাজ্জুদ আদায় করেন,
এই মাসে যদি এই দিনেও যদি সলাত অথবা এই রাতে সলাত তাহাজ্জুদ আদায় করে তাতে কোনো নিষেধ নেই। এখানে নফল ইবাদত করা নফল ইবাদত তিনি করতেই পারবেন। কারণ বিশেষভাবে এই রাতে আপনার যে মিলাদ করা, কবর জিয়ারতে যাওয়া, এই রাতকে সামনে রেখে এমন কোনো দলিল নেই। কোনো দলিল নেই। মিলাদের কথা তো এই রাত নয়, মানে কোনো রাতেই, কখনো কোনো অবস্থায় কোনো দলিল নেই। আমরা দরুদ পড়ব, আমরা রাসূলের উপরে দুরূদ পাঠ করব, কিন্তু বিশেষ ফরম্যাটে দুরূদ ইবাদতের নতুন পদ্ধতি চালু করা যায় না। দুরূদ শব্দটা পারসি শব্দ, এর চাইতে উত্তম হলো আমরা যদি আস্তে আস্তে আরবি শব্দগুলো ব্যবহার শুরু করতে পারি, সালাত এবং সালাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাআলা সালাত এবং সালাম শব্দ ব্যবহার করেছে। এই জন্য কোরআনের শব্দগুলো ব্যবহার করা আমাদের জন্য খুব বেশি আমাদের উচিত, এবং আমরা এটা আস্তে আস্তে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ মনির হোসেন, আপনি সিলেট থেকে চিঠি পাঠিয়েছেন, আমরা আপনার চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবানের রাত যখন আসে সে রাতে তোমরা তা ইবাদত বন্দেগীতে কাটাও এবং পরদিন রোজা রাখো। ইবনে মাজাহ। এই হাদিসটি কি সহি? এটা সম্পূর্ণ মানে সমস্ত আহলে ইলম, ইসলামিক স্কলার, হাদিস বিশারদ যতজন আছেন প্রত্যেকেই বলেছেন এটি একটি দুর্বল হাদিস। সহি হাদিস নয়, না সহি, গ্রহণযোগ্য নয়, না গ্রহণযোগ্য নয়। এই জন্য এটার উপরে নির্ভর করে কোনো সালাত আদায় করা বা সিয়াম পালন করা এটা কোনো অবস্থায় ঠিক হবে না। কেননা ইবাদতের জন্য সহি দলিল ব্যতীত ইবাদত করা বিদআত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, তার উদাহরণ এবং সাহাবারা করেছেন, ওখান থেকে তো আমরা আলো নেব, শিক্ষা নেব, উদাহরণ নেব। রাসূল বলেও দিয়েছেন। তো অতএব এই যে হাদিস একটু যেটা বলেছেন হযরত আলী থেকে বর্ণিত, এটা দুর্বল হাদিস। দুর্বল হাদিস কখন পেশ করা যায়? যদি এর সপক্ষে এর আগে সহি কোনো বর্ণনা থাকে। সহি বর্ণনাগুলো করার পরে দুর্বল হাদিসকে তখন ওই আমলের ব্যাপারে আনা যায়, নইলে কিন্তু দুর্বল হাদিসের সহি হাদিসে কোনো ভিত্তি পাওয়া যায় না। ভিত্তি নেই। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের প্রিয় স্বদেশের নরনারী, তারা তো ধর্মপ্রাণ। জি। এবং মানুষ তো চায় কোনো বিশেষ রজনী আছে কিনা, দিন আছে কিনা, সেই দিনের বরকত বা ফজিলত আমরা নিতে পারি কিনা। সাধারণ মানুষ কিন্তু আপনাদের মতো হাদিসের সনদ মতন সম্পর্কে তেমন অবগত নন, রেজাল্ট শাস্ত্র সম্পর্কে অবগত নন, এবং তারা জানেনও না হাদিস কখন সহি হয়, কখন দুর্বল হয়, কখন জাল হয়। ফলে যখন আমাদের বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন পরিবেশনায় হাদিস শব্দ শুনেন, তখন ভাবেন হাদিস মানে তো সবই শুদ্ধ। কিন্তু আমরা তো ইতিহাসের কথা জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তো ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল, এবং তখন ইসলামকে, ইসলামের বাণীকে, হাদিসকে বিভ্রান্ত এখানে সৃষ্টি করার জন্য কিছু মন্দ লোক কিছু প্রয়াস চালিয়েছিল। বচন প্রবচনকেও হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন কথাকেও হাদিস বলে চালিয়ে দেওয়ার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এবং দুর্বল হাদিসে দেখা যায় অনেকের স্মৃতিশক্তির ব্যাপার আছে, অনেক বিষয় আছে। এই যে নানা দীর্ঘ বিষয়, এগুলো আমরা সাধারণ মানুষরা জানি না। তো আলহামদুলিল্লাহ ক্রমাগত সহি জ্ঞানের কাছাকাছি পাশাপাশি থাকার কারণে আমাদের সাধারণ মানুষের মধ্যেও এখন অনেক বোধোদয় ঘটেছে। তারাও বুঝতে চেষ্টা করছেন কত হাদিস লেখা থাকলে হবে না, সনদ চাইতে হবে, সূত্র চাইতে হবে, যেটা কোন হাদিস, কার বর্ণিত হাদিস, এটা কি সহিহ সিত্তার হাদিস না কোন হাদিস, এসব বিষয়ে জানতে হবে। তো আপনার কাছে পেশ করলাম এই বিষয়ে আরেকটু যদি সচেতন করতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন, একসময় এতটুকু সচেতনতা আমাদের দর্শকদের মধ্যে ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানি এবং যেমন আপনাদের মাধ্যমে, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন অনেক মানুষ অনেক সচেতন হয়েছেন। আমরাও কৈশোরে যৌবনে হাদিস লেখা থাকলে ভাবতাম শতভাগ শুদ্ধ, মানে আরবি লেখা থাকলে শুদ্ধ। কারণ আমাদের এখানে রেজাল্ট শাস্ত্র যেটা হাদিস শাস্ত্র, সেটা তো সেভাবে এখানে পঠিত হয়নি, চর্চা হয়নি। আরবি লেখা থাকলেই মনে হয় এটা বোধহয় ওটাকে আমরা হাদিস মনে করতাম, কিন্তু না, এটা ভাবাবেগে, আবেগের কারণে, আবেগের কারণে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ অনেক সচেতন হয়েছে, এখন জ্ঞানভিত্তিক চর্চা করা হচ্ছে। এই জন্য আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবো
মানে আল্লাহ রাসূলের একটা বাণী সবসময় যেন সকলের স্মরণ রাখতে পারি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ফলে এই যে একটা হাদিস, এতে বিদায় হজের যে ভাষণ, সেখানে তো এই আহ্বান আমাদের জানানো হয়েছে। তো এই জন্য আমাদের এই কোষ্ঠী পাথরটা সকলের হাতে থাকতে হবে। এখন আমাদের সাধারণ লোক, জেনারেল শিক্ষিত, অন্য যাদের কথাই বলেন আপনি, প্রত্যেকে কিন্তু এখন এই কথাটা বলতে পারেন যে আপনি আমাকে যে কথাটা বলেছেন সহিহ কিনা এবং সহিহ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত কিনা। এটা হলো আমরা আরো বেশি সচেতন হতে পারব। মুত্তাফাকুন আলাইহিতে আছে না, এটা মুসলিম শরীফে আছে না বুখারী শরীফে আছে, জানতে হবে, সনদ জানতে হবে যে এটা কোন বইয়ের মধ্যে, হাদিস সহিহ না দুর্বল, জি না জাল। এবং বিশেষ করে বুখারী শরীফ জিজ্ঞাসা, মানে এই তো হাদিস শাস্ত্রের মধ্যে কোথায় আসছে এবং হাদিস সম্পর্কে আমাদের হাদিস শাস্ত্রবিদরা এই হাদিস সম্পর্কে কি বলেছেন, এগুলো জেনে যে আস্তে আস্তে আমরা অগ্রসর হই। এখানে এসে এই প্রসঙ্গ থেকে আমরা আমাদের সম্মানিত ভাই বোন আপনাদের কাছে একটি দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমাদের বাজারে যাই, পণ্য যখন আমরা ক্রয় বিক্রয় করি, সেখানে তো আমরা পরখ করে নিই, একটু সময় ব্যয় করি কোন জিনিসটা ভালো কোনটা ভেজাল। তাহলে জ্ঞান চর্চা, যেটা বাজারের বস্তু বা দ্রব্য কেনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে জ্ঞানটা আমাকে হয় সিরাতুল মুস্তাকিমে বা সঠিক পথে পরিচালিত করবে, অথবা ডানে বেয়ে বিভ্রান্তিতে ভুল পথে নিয়ে যাবে, এবং ভুল জ্ঞান হলে আমার পুরো জীবনটাই ভুলে যাবে। সেখানে কি আমরা একটু পরখ করে দেখব না, একটু সময় ব্যয় করব না, একটু কষ্ট করব না? অর্থ উপার্জনে কষ্ট হয়, সময় ব্যয় হয়, ঘর্ম আপনার নির্গত হয়, কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে কি আমরা একটু সময় ব্যয় করব না, কষ্ট করব না? চমৎকার কথা বলেছেন। একজন ইসলামিক স্কলার চমৎকার একটা কথা বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিম উম্মার নিকট এই বাক্যটি এটা একটা কোষ্ঠীপাথর হিসেবে উনি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা হাদিস শাস্ত্রের যে জ্ঞান, এটা আসল দিন, অতএব তোমরা দেখো কার থেকে তোমরা দিন গ্রহণ করতেছো। এই জন্য আমরা যখনই কোনো কথা শুনবো, আমরা মনের মধ্যে অন্যের জন্য কোনো ক্রোধ, ক্ষোভ, সম্মান রেখে জানতে চাইবো যে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধ তাকলিদ বিশ্বাস করা যায়, অন্য কোনো মানুষকে কি অন্ধ তাকলিদ বা অন্ধ বিশ্বাস করা যায়? না, মোটেও না। তো এই জন্য আমরা বলবো যে যিনি বলবেন তার কাছে দর্শকের মানে প্রশ্ন থাকবে যে আপনি যে কথাটা বললেন এটার সনদটা কি, এটার দলিলটা কি, এটার প্রমাণ কি, এটা কোন গ্রন্থে এসেছে। মানে জ্ঞান ভিত্তিক চর্চার যে পরিবেশ, যে মননশীলতা, তার আলোকেই যখন কেউ একটা হাদিস বলবেন, তখন আমরা জানতে চাইব এটা কোন গ্রন্থের হাদিস, কার হাদিস, সহিহ হাদিস, এই দুই তিনটা বাক্য বললে বোধ হয় যারা হাদিসের নামে কথা বলবে তারাও সচেতন হবেন অবশ্যই, এবং যারা বেখেয়াল বা গাফেল বা খুব দায়িত্বপূর্ণ লোক নন, তারাও তো চিন্তা করবেন আমি কি বলছি। এইভাবে যদি জিজ্ঞাসার এবং জ্ঞান চর্চার যে সতর্কতা, সচেতনতা, এমন একটি বাতাবরণ বা পরিবেশ সৃষ্টি হয়, তখন যারা বলবেন তারাও সতর্ক হবে। অবশ্যই, এটা বোধহয় আমাদের জন্য কল্যাণ করে। অবশ্যই। আর সহিহ হাদিস কাকে বলে একটু আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটু নলেজ দিয়ে দিচ্ছি। সহিহ হাদিস সম্পর্কে আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন যে আরবি বাক্যটা এভাবে, মা রাওয়াহু আদলুন তাম্মুদ দবতে বিসনাদিন মুত্তাসিলিন মিন গায়রি শুযুজিন আও ইল্লাতিন কাদিহা। যেই হাদিসটা বর্ণনা করেছেন ন্যায়পরায়ণ লোক, এই ন্যায়পরায়ণ বলতে যিনি বর্ণনাকারী তিনি ন্যায়নিষ্ঠাবান, ফরজ ওয়াজিবের সঠিক সীমা মেনে চলতেন, মারাহ আদুন তামুদ্দব্দে, এবং যে শোনার মধ্যে স্মৃতিতে এমনভাবে ধারণ করেছে যেইভাবে শুনেছে সেভাবে মানে মুখস্থ রেখেছে, অথবা যেভাবে লিখে রেখেছে বলা হয়েছে ওইভাবে লিখে রেখেছেন, কম বেশি করেননি। মারাহ আদুন তামুদ্দব বেসনাদিন মুত্তাসিল মিন গায়রি শুযুজিন আও ইল্লাতিন কাদিহা, এবং তার বর্ণনা সহি বর্ণনার সাথে সাংঘর্ষিক হবে না, আর তিনি ত্রুটি থেকে, সমস্ত খারাপ ত্রুটি থেকে তিনি মুক্ত থাকবেন। হাদিস শাস্ত্রে যে সনদ বলা হয়, মতন বলা হয়, এগুলো তো এইসব বিষয়কে কেন্দ্র করে। সেই জন্য এগুলো মানে যারা বর্ণনা করেছেন এত নিষ্ঠাবান ছিলেন এবং তাদের পরিশ্রম, একটি হাদিস সংগ্রহ করতে গিয়ে তারা কত কষ্ট করেছেন। তো এই বিষয়ে আলোচনা আমরা যেতে পারবো না সময় শেষের দিকে।
উনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা বোধহয় জবাব আপনি আগেও দিয়েছেন, একবারকে বললেই হবে। উনি লিখেছেন, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের দিকে মনোযোগ দেন এবং মুমিন বান্দাদের ক্ষমা করেন, আর হিংসা বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন যতক্ষণ না তারা তওবা করে সুপথে ফিরে আসেন। বাইহাকি। এই হাদিসটি কি সহিহ? হাদিস সহিহ। সহিহ আপনি বলেছেন হাসান বলেছেন। হাসান বলেছি, এই হাদিসকে হাদিস বিশারদরা হাসান বলেছেন। এটার সাথে কোনো সাংঘর্ষিক নেই। এই দিনের আমল অন্য দিনের আমলের সাথে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমান আর শাবানের রাতে আল্লাহ প্রথম আকাশে আসেন, অন্যান্য রাতে আসেন এবং সেখানে তো আল্লাহ বান্দার যেটা দোয়া প্রার্থনা সেটা তো মানবেন। এটা তো আমরা করতে পারি, তো আমাদের কোনো অসুবিধা নেই। শাবানের রাতেও আমরা শেষ রাতে ইবাদত করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে এখানে তো আমাদের কোনো সমস্যা দেখি না। না, তো এর সাথে এই হাদিস সহিহ হাদিস এবং এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটাই সবচেয়ে সহিহ বলে আহলে এবং হাসান বলেছেন। জি, তো আমরা শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে গিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হলাম। আশা করি যে আমাদের প্রিয় দর্শক তারা মনোযোগী হবেন, তারা উপলব্ধি করবেন, আরও জানার চেষ্টা করবেন। তো আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শাবান মাস, আমরা শাবান মাসে অবস্থান করছি, গুরুত্বপূর্ণ মাস। আমরা রোজা রাখবো। এ মাসে মহান আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইতেন রোজা রাখা অবস্থায় যেন তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমরাও কি সে পথের অনুসারী হতে পারি না? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।